ডিএম অফিসের দেয়ালে আমরা তৃণমূলের পতাকা লাগিয়ে দেবো, সেটা তৃণমূল পার্টি অফিস হিসেবেই থাকুক। এটা গত কয়েকদিন ধরে হচ্ছে, ওই এলাকায় গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে তোমরা রামনবমী করবে না, ঘট পুজো করো। ফাজলামো। আসল পরিবর্তন হবে না, আসল পরিবর্তন আমাদের মূল জায়গায় নিয়ে আসতে হবে, সেটা বিজেপি আনবে। আমি শুভেন্দু দা অথবা দিলীপ দা এই তিনজনের মধ্যে কেউ না কেউ থাকবো। আমি সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো জেলাকে, সেই অনুসারে কোনো না কোনো নেতৃত্ব সেদিন থাকবেই এবং সেদিন ডিএম অফিসের দেয়ালে আমরা তৃণমূলের পতাকা লাগিয়ে দেবো, সেটা তৃণমূল পার্টি অফিস হিসেবেই থাকুক। আমরা লিখেও দেবো, পারলে পেনটার নিয়ে যাবেন, লিখে দেবেন জেলা তৃণমূল কার্যালয়। ভারত মাতা কি। ডিএম অফিস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, সেখানে আপনাদেরকে গিয়ে বলতে হচ্ছে শাসক দলের পার্টি অফিস। মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আছে, দেখুন তো মনে হচ্ছে। হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যখন সেই দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট হয়েছে, মহিলাদের লাথি মারা হয়েছে, ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে, গালি দেওয়া হয়েছে। তারপরে যখন আজকে একটা ছেলে যখন প্রশ্ন করেছে পুলিশকে যে বিজেপির নেতারা আসছে বলে, সুকান্ত মজুমদার আসছে বলে আজকে আপনারা পোড়া বাড়িঘর পরিষ্কার করতে এসছেন, অ্যারেস্ট সঙ্গে সঙ্গে। এইটুকু ফ্রিডম অফ স্পিচ, মত প্রকাশের স্বাধীনতা নেই। এরাই বড় বড় কথা বলে, সংবিধান নিয়ে কথা বলে। মমতা ব্যানার্জি তো সংবিধানকে ছিঁড়ে মিশালি করে খেয়ে নিয়েছে, যা পরিস্থিতি তৈরি করেছে। আপনি যখন আজকে ব্যারিকেডের কাছে এলেন আপনার সমর্থকদের নিয়ে, পুলিশের তরফে আপনাকে কোনো বার্তা দেওয়া হয়েছে? কোনো বার্তা নেই, যেতে দেওয়া হবে না। আমি বললাম যে আমি একা যাচ্ছি, এরা সবাই এখানে থেকে যাবে, কোনো অসুবিধা। আমি তো একা গেলে তো 144 ভায়োলেশন হচ্ছে না। আর যেখানে তৃণমূলের নেতারা ওখানে ঘুরে বেড়াচ্ছে, রহিম বক্সি মালতীপুরের বিধায়ক, সে এখানে এসে মোথাবাড়িতে ঘুরে বেরিয়েছে, রাতভর ঘুরে বেরিয়েছে। একদম তৃণমূলের নেতা বিধায়করা বিধায়িকারা ঘুরে বেড়াচ্ছে, অবাধে যেতে পারছে। দুরকম আইন এখানে মোথাবাড়ি থানা পুলিশ করছে। একটা হলো তৃণমূল গোটা রাত ঘুরবে, আর বিজেপির লোক ঘুরলেই গ্রেপ্তার। সুকান্তবাবু, আপনি বলছিলেন আজকে বিজেপিকে আটকাবার জন্য বাসের বাড়িতে, কিন্তু কোথাও গিয়ে একটা জায়গায় আপনারা মনে করলেন যে এখানে বসে। দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে বিশ্বাস করি। আমরা তৃণমূল কংগ্রেসের মতো হুলিগ্যানিজমে বিশ্বাস করি না। সেই জন্য বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের এতগুলো রাজ্য প্রত্যেকে শিল্প সংস্কৃতি সব দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই আজকে পশ্চিমবঙ্গে যে পেছনের দিকে চলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট নেই, চাকরি নেই, কেন? হুলিগ্যানিজমের জন্য। আমরা বিজেপির সরকার তৈরি করব, কিন্তু সেই হুলিগ্যানিজম নিয়ে তৈরি করতে চাই না। তাহলে পরে আমাদের তৃণমূলের সরকার পরিবর্তন হয়ে যেরকম কোনো লাভ হয়নি, শুধু রঙের পরিবর্তন হয়েছে, লাল থেকে সবুজ হয়ে গেছে। আসল পরিবর্তন হবে না, আসল পরিবর্তন আমাদের মূল জায়গায় নিয়ে আসতে হবে, সেটা বিজেপি আনবে। একদম ভাঙতে পারতে হবে, ভাঙা কোনো ব্যাপার নাকি? আমরা ব্যারাকপুরে ভেঙেছি, ব্লেড দিয়ে কেটে দিলে হয়ে গেল, 2 মিনিটে হুড়মুড় করে সব পড়ে যাবে। বলছি, যে হিন্দুরা আক্রান্ত আপনি বলছিলেন তাদের পাশে থাকার বার্তা দিচ্ছিলেন, কিভাবে পাশে থাকবেন? আপনাদের নেতৃত্ব থাকবেন? আমরা সর্বতভাবে পাশে থাকবো এবং আমি আমার জেলাকে বলেছি যারা যে কটি পরিবারের মানুষ আপাতত অ্যারেস্ট হয়েছে তাদের একটা লিস্ট তৈরি করতে। আমরা তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য, অল্প আর্থিক সাহায্য আমরা ব্যবস্থা করব এবং তার সাথে সাথে আমরা মোথাবাড়িতে এটা করব। আর এইখানে যে গ্রামে আমরা ঢোকার সময় আমরা দেখলাম যে সেখানে আমাদের মেয়েদের উপর, মহিলাদের উপর এবং পুরুষদের উপর রাত্রিবেলা পুলিশ 2টোর সময় এসে অত্যাচার করছে। সেখানে কালকে থেকে বা আজকে থেকে আমাদের বিজেপির কর্মী সমর্থকরা, আমাদের কার্যকর্তারা তারা পাহারা দেবে। কিন্তু পুলিশ কি সেটাকে মানে পাহারা দিতে দেবে? কেন দেবে না? কেন দেবে না? আমরা শান্তিপূর্ণ, আমাদের কাছে তো আর্মস নাই যে আমরা আর্মস দিয়ে তো পাহারা দিচ্ছি না, আমরা চুপচাপ দাঁড়িয়ে পাহারা দেব। মানুষের পাশে রাত্রিও তো ওই গ্রামে থাকতে পারে, সে সেখানে থাকতে পারে না। পুলিশ মানে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হচ্ছে। এখানে হাজির না থাকে, ভিড় না করে এবং এইখানে না এটা গত কয়েকদিন ধরে হচ্ছে, এটা গত কয়েকদিন ধরে হচ্ছে। ওই এলাকায় গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে তোমরা রামনবমী করবে না, ঘট পুজো করো। ফাজলামো। তুমি ঠিক করে দেবে পার্বত্য গ্রামে কে ঘট পুজো হবে কি হবে না? তোমার কে কত বড় মাতব্বর হে তুমি? দুদিন হলো তৃণমূল কংগ্রেস পার্টিটা তৈরি হয়েছে 1998-এ, আর তুমি ঠিক করে দেবে হিন্দুরা কি করবে? 1000 বছরের সংস্কৃতি। বল, আমরা তাদের সাথে আছি, তাদের পাশে আছি, তাদের সমস্ত বিষয় কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো এবং তার সাথে সাথে লোকসভাতে আমাদের চিফ হুইপ খগেন মুর্মুদা আছেন এখানে। খগেনদাকে আমরা বলেছি মঙ্গলবারই আমাদের তরফ থেকে সাংসদরা 12 জন সাংসদ একসাথে উঠে চিৎকার করবে যে পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থ রক্ষা করতে হবে এবং সেটা বিজেপি করবে এবং আমরা লোকসভাতে প্রয়োজনে লোকসভাতে প্রোটেস্টও করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।